অকারণে কারো কাছে যাবার নেই। অনেকবার শুনেছেন না এটা, যে অকারণে কারো কাছে যাবার নেই। কিন্তু এই যে নিজেকে একা করে নেওয়া, এটার মধ্যেও অনেক এরকম জিনিস আছে যেটা মানুষকে আজকে নষ্ট করছে। আমি প্রত্যেক দিন এটাই ভাবি যে এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ খারাপ, আমার কারোর সাথে মেল হবে না, এবং আমি নিজের মনের কথা কাউকে বলতে পারবো না। আর তার জন্য আমাকে কারো কাছে যাওয়ারই প্রয়োজন নেই। কারণ হবে তবে যাব। যদি এরকমের মনোভাবকে তুমি জন্ম দিয়ে দাও যে যদি কোনো মানুষের কাছে যাই তো অকারণে যাব না, শুধু কারণেই যাব, তাহলে কিন্তু নিজের অকারণটাকে কারণে পরিবর্তন করতে হবে। যখন সব রাস্তা বন্ধ থাকে তখন মানুষ বাবার কাছে আসে, বলে যে বাবা আমার এই কষ্ট হয়েছে, এই দুঃখ হয়েছে, এবার এখানের থেকে তুমিই পার করতে পারো। রনে বনে জলে জঙ্গলে বিপদে আপদে তুমিই আমার ভরসা, অন্যান্য কোনো তো আমি পথ দেখতে পাচ্ছি না। তো যখন বিপদে পড়লে তখন বাবাকে স্মরণ করলে, আর যখন তোমার এখন ভালো সময় চলছে তখন তোমাকে লাগছে যে খুব সুন্দর জীবন চলছে, এই গরমের কালেও আমি খুব সুন্দর আছি, আমার কোনো রকমের কোনো সমস্যা নেই, আমি নতুন নতুন ঘুরতে যাওয়ার প্ল্যান বানাচ্ছি, আমি ফ্যামিলিকে টাইম দিচ্ছি, এখন এই সময়ে কিন্তু ঠাকুরের কোনো প্রয়োজন নেই। তো এই যে তুমি আনন্দটা করছো, এই যে তুমি ভালো রয়েছো, এখনও বাবার কাছে এসে একবার জানিয়ে দেওয়া খুবই দরকার যে বাবা তোমার কৃপাতে আমি ঠিক আছি। যদি তুমি বলে দাও যে তোমার কৃপাতে আমি ঠিক আছি, তাহলে বাবাও মনে রাখবেন যে হ্যাঁ, এই ছেলেটা আমার কথা শোনে, আমার কৃপাতে সে ভালো আছে, তাহলে তার যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে তার কথা প্রথমে শুনতে হবে, তার জন্য প্রথমে ভাবতে হবে, তার জন্য আমাকে কাজ করতে হবে। তো সম্বন্ধ যেরকম বানাবে, বাবা আর সন্তানের মধ্যে যেরকম সম্পর্ক থাকে, যে শুধু যখন প্রয়োজন হবে টাকার তখন বাবার কাছে গিয়ে দুটো টাকা নিয়ে নেব, আর তারপরে সেই টাকা যতক্ষণ তক চলবে অতক্ষণ তক বাবার ধারে পাশেও দাঁড়াবো না, সেই রকমের সম্পর্ক করে ফেলো না। পরমেশ্বরের সাথে সম্পর্ক এরকম করবে যে দুঃখ হোক কষ্ট হোক তখন তো বাবা আছেন, কিন্তু সুখের সময়ে বাবাকে এক মুহূর্ত ছাড়বো না। আমি অনেক ভক্তদেরকে দেখেছি বন্ধুরা, যারা কষ্টের সময় বাবাকে তো অনেক ডাকলো, কিন্তু যখনই একটু ভালো সময় এসে গেল, একটা ছোট পুজো দেওয়ার পর বলে যে ব্যাস সব কিছু ঠিক, আর মাস মাস ধরে ওদের কোনো সাক্ষাৎকার নেই, তাদের জীবন ভালো আছে তো। আবার যখন কোনো বিঘ্ন এলো, বাধা এলো, তখন বাবা এবারে কি হবে, তো এবারে আর কিচ্ছু হবে না। যে ভালো সময়ে ঠাকুরকে মনে রাখতে পারে না, তার জীবনে কোনো চমৎকার হতেই পারে না, তার জীবনে কোনো সংযোগ আসতে পারে, কিছু জিনিস অকস্মাৎ ঘটে যেতে পারে ভালো, কিন্তু ঠাকুরের কৃপাতে তুমি এত দূরে চলে গেছো যে যখন ঠাকুর তোমাকে নিজের কাছে টেনে আনলো তখন তুমি নিজের দূরত্বটা নিজে বানালে। এরকমের ভুল তো করো না, এরকমের ভুল করার জন্য কোনো জায়গাই নেই। যে একবার শরণাগত হয়েছে, যে একবার প্রভুকে বুঝেছে, তাকে কিন্তু এই ভুল করতে নেই। আর যে এই ভুল করে তার থেকে বড় অজ্ঞানী কেউ নয়। বাবার কৃপাতে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বাবাকে স্মরণ করুন। বাবার নাম মাত্র স্মরণ করলেই জীবনের সব বাধা কষ্ট দূর হয়ে যায়। ভালো থাকুন সবাই।